যে 50,000 টাকার বিষয়টা আসছে, আপনারা হয়তো আমার চলাফেরা বা আমার বিষয়ে যারা জানা থাকেন, 50,000 টাকার জন্য আমি কারো এরকম কথা বলবো না। আর সাইদুলের বাবার কাছে আমি 1.5 লক্ষ টাকা পাই, তো আমার যদি টাকার দরকার থাকতো আমি ওনার কাছে বলতে পারতাম আমার 1.5 লক্ষ টাকা আমাকে ফেরত দিয়ে দেন। আর আমি ওনার ছেলেকে 50,000 টাকা দিলে উদ্ধার করে দেবো, এই কথাটা টোটালি ভিত্তিহীন। আমি ওনাকে এটা বলছি যে আঙ্কেল, এই যে আমরা চলেন র্যাবের অফিসে যাই, কিছু টাকা পয়সা নিয়ে 20-50,000 টাকা খরচ করবো, সাইদুল যদি উদ্ধার করে দিতে পারে আমরা খরচ করবো, এভাবে কথাটা বলছি, আর কিছু না। কিন্তু ওনারা আমাকে নিউজ করছে যে আমি নাকি ওনাকে বলছি 50,000 টাকা দিলে ছেড়ে দিব। তখন ওনাকে 50,000 টাকা দিলে যদি কেউ সাইদুলকে পাওয়া যেত, তা আমি আমার পকেট থেকে 50,000 টাকা দিয়ে সাইদুলকে আমি নিয়ে আসতাম, কারণ আমার তো 1.5 লক্ষ টাকা আটকে দিচ্ছে। আমি তো এই সময় ওনার কাছে টাকাটা চাইতে পারতেছি না, কারণ ওনার ছেলে হারাই গেছে। এটাকে আমি কিভাবে বলি যে আমার টাকাটা আমার দেন? উনি নিজেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। না না, আমি একটু ট্যুরে গেছিলাম, ওখানে আমার নেটওয়ার্ক সংগত সমস্যার কারণে আমার ফোন অফ ছিল এই পর্যন্তই। আর আমাকে পুলিশ এই পর্যন্ত কেউ ফোন দেয় নাই। আমার হোয়াটসঅ্যাপ ওপেন ছিল, আমি যেখানে ছিলাম এটা ওয়াইফাই কভারেজ ছিল, আবার ওখানে ওয়াইফাই চলমান ছিল, আমাকে কেউ ফোন টোন দেয় নাই, এবং আমার দোকানে বা আমার বাসায় কেউ কোনো পুলিশ এসে খোঁজ নেয় নাই। সম্প্রতি আমার বন্ধু সাইদুল ইসলাম গত 24শে ডিসেম্বর 2024 তারিখে নিখোঁজ হয়। এটি নিঃসন্দেহে দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। তবে দুঃখের বিষয়, কিছু গণমাধ্যম আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে, যা আমার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বন্ধু সাইদুলের নিখোঁজের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্ট নেই। এ ধরনের ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণীত সংবাদ প্রকাশের ফলে আমি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি প্রশাসনের প্রতি সাইদুলের নিখোঁজে সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য জোর দাবি জানাচ্ছি, যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে এবং অহেতুক হয়রানি থেকে মুক্তি পায়। সবশেষে আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারে ও প্রকৃত তথ্য প্রকাশের আবেদন জানাচ্ছি। আশা করি আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য ন্যায় পথে পরিচালিত করুক।